আসসালামু আলাইকুম। এখন তোমাদের শেখাবো কিভাবে সামনে সংখ্যাযুক্ত মিডল টার্ম ফ্যাক্টরের সমীকরণের মান নির্ণয় করা যায়। এটি হলো দ্বিতীয় নিয়ম। এর জন্য প্রথমে আমাদের লিখতে হবে ফোর এক্স স্কোয়ার মাইনাস 81 মাইনাসে প্লাস। যারা প্রথম নিয়মটি বুঝেছ তারা খুব সহজেই দ্বিতীয় নিয়মটিও বুঝতে পারবে। এখন প্রথম নিয়মে ছিল এখানে এমন সংখ্যা বসাবো যাতে সংখ্যা দুটির গুণফল লাস্টের সংখ্যার সমান হয় এবং যোগ বা বিয়োগফল মাঝখানের সংখ্যার সমান হয়। কিন্তু এখানে এই সমীকরণটিতে প্রথমে একটি সহগ, যা এখানে 4 সহগ ব্যবহৃত হওয়ার জন্য এই প্রথম সংখ্যাটি এই সহগটি লাস্টের সংখ্যার সাথে গুণ করে নিতে হবে। যেমন 4 গুণন 81, 4 81 হয় 324। আমরা এটা সাইডে লিখে নেব 324। অর্থাৎ এর দ্বারা বোঝায় যে এখানে এমন সংখ্যা বসাবো যাতে সংখ্যা দুটির গুণফল 81 না হয়ে 324 হয় এবং যোগ বা বিয়োগফল হয় 27। আমরা যদি 81 ধরি তবে আমাদের অঙ্কটি ভুল হবে। আমাদেরকে ধরতে হবে প্রথম চলকের সহগ এবং লাস্টের সংখ্যাটি এর গুণফল যেটা হবে সেটা। অর্থাৎ এই দুই সংখ্যার গুণফল হবে 324। আচ্ছা, এর জন্য আমরা প্রথমে ক্যালকুলেটরটি ব্যবহার করি। ক্যালকুলেটরটির এই মোড অপশন এখানে 3টি ক্লিক করি। 1 2 3 লেখা আসছে ইকুয়েশন বা সমীকরণ। যেহেতু এটি সমীকরণ অঙ্ক তাই সমীকরণ। একে ক্লিক করি। লেখা আসছে আননন্স 2 বা 3। যেহেতু এটি পাওয়ারের অঙ্ক সেজন্য ডিগ্রি অপশন বের করতে হবে। ডিগ্রি অপশন বের করার জন্য আমাদেরকে প্রথমে রিপ্লে ডান বাটনে ক্লিক করতে হবে। লেখা আছে ডিগ্রি 2 বা 3। যেহেতু পাওয়ার 2 সেজন্য 2 ক্লিক করতে হবে। এখন এর সহগ এক্স স্কোয়ারের সহগ এখানে 4। যেহেতু 4 দ্বারা আমরা 81 গুণ করেছি এবং এর ফলে অ্যান্সার নেমেছে 324। সেজন্য 4 ধরা যাবে না, কারণ 4 দ্বারা আগেই আমরা গুণ করে নিয়েছি। এখন এর সহগ ধরতে হবে 1, অর্থাৎ এ এর মান 1 সমান। এখন হচ্ছে বি এর মান -27 বি এর মান -27 সমান। সি বলতে আমরা -81 দিলে হবে না, কারণ সি বলতে কি প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা এই দুই সংখ্যা গুণ করার পর যা হয়েছে সেটি হলো সি। যদিও এটি এখানে লেখা যাবে না, তবে ক্যালকুলেটরের সময় এটি সি হিসেবে গণ্য হবে। সি এর মান -324 সমান এক্স ইকুয়াল টু নেমেছে
36, x2 নেমেছে 9। আমরা বড়টি অর্থাৎ 36কে আগে লিখব। 36, ছোটটি হলো 9, 9x। এখন যদিও এখানে -9, তবে লেখার সময় মাইনাস লেখা যাবে না, শুধু বড়টি এবং ছোটটি। বড়টি লিখতে হবে আগে, ছোটটি লিখতে হবে পরে। আচ্ছা, এখন এখান থেকে 36কে যেহেতু 4 দ্বারা ভাগ করা যায়, এজন্য 4 যাবে কমন এবং x এবং x যাবে কমন, 4 কমন, x কমন। 4 4 কাটা, 2টি x থেকে একটি x গেলে থাকে একটি x, মাইনাস x কাটা 36কে 4 দ্বারা ভাগ করলে থাকে 9, প্লাস এখানে 9, 81কে 9 দ্বারা ভাগ করা যায়, এজন্য 9 যাবে কমন, থাকবে x, মাইনাস 81কে 9 দিয়ে ভাগ করলে হবে 9। আমাকে খেয়াল রাখতে হবে ব্র্যাকেটের মাঝখানে অ্যান্সার মিল হবে, যদি মিল না হয় তবে অ্যান্সার হবে না। এরপরে ব্র্যাকেটের বাইরে আছে 4x + 9 এবং ভিতরে আছে x - 9 অ্যান্সার। এভাবেই সহজে আমরা এখানে প্রথমে সহগযুক্ত সংখ্যার মিডল টার্ম এর মান বের করতে পারব। আসসালামু আলাইকুম।